আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে কোরআনকে অনুধাবন করতে চাইবে না, কোরআনকে বুঝতে চাইবে না, সৃষ্টিকর্তাকে বুঝতে চাইবে না। আমি আল্লাহ তাআলা তাদের চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা পৃথিবীর সবকিছু দেখে, কিন্তু তারা তাদের রব পর্যন্ত যেতে পারে না। আমি আল্লাহ তাআলা তাদের কর্ণকুহর দান করেছি, তারপরে ওই কর্ণকুহর দ্বারা তারা কোরআন শুনে না, তাফসীর শুনে না, ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে আসে না। কিন্তু এখানে যদি মমতাজ এসে যদি একবার বলতো ফাটতে যায়, তাহলে সকলের ফাটতে যায়, তো ঠিক কিনা বলেন? এই জায়গাগুলোর মধ্যে তারা যায়। আল্লাহ তাআলা বলে, এরা অধিকাংশরাই জাহান্নামী। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। রব্বুল আলামিন বলেন, তারা শুধু জাহান্নামী নয়, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। জোরে বলুন না নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, রাসূল হে, আপনি তাদেরকে সতর্ক করুন যারা অন্তর থেকে কোরআনকে খুঁজে, অন্তর থেকে রবকে খুঁজে, যাদের আমি আল্লাহ তাআলা কর্ণকুহর দান করেছি, কিন্তু এই কর্ণকুহর দ্বারা যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে কোরআনের তাফসীর গুলো শুনে, আপনি তাদেরকে নসিহত করুন, অন্যথায় অন্য কাউকে নসিহত করবেন না। কাদেরকে নসিহত করবেন না? আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূল হে, তাদেরকে আপনি যতই সতর্ক করুন আর না করুন, তাদের কাছে উভয়টাই সমান। কারণ হলো, আমি তাদের অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করেছি, আমি তাদের কর্ণকুহরে আবরণ দিয়েছি, চক্ষুর সামনে আবরণ দিয়েছি, যাতে করে তারা হেদায়েতের পথটা যেন খুঁজে না পায়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কাদেরকে নসিহত করবেন আর কারা আপনার এই সতর্কতা শুনবে? তা আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। জোরে বলুন না আল্লাহু আকবার। হে রাসূল, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকুন, আপনি তাদেরকে সতর্কতা করতে থাকুন, যারা তাদের রবকে না দেখেই বিশ্বাস স্থাপন করেছে, যারা তাদের রবকে না দেখেই ভয় করেছে, আপনি তাদেরকে সতর্কতা করুন। অবশ্যই তারা কোরআন মানবে, অবশ্যই তারা তাফসীরের ময়দানে আসবে, কারণ এই তাফসীরের ময়দানে আসলে আমাদের ভাগ্য খুলে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, যারা তাফসীরের ময়দানে আসবে তাদেরকে আপনি দুইটা সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাফসীরের ময়দানে এসে বসবে, কোরআনের তাফসীর শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, রাসূল হে, তাদেরকে আপনি দুইটা সুসংবাদ দেন। এক নাম্বার সুসংবাদ হলো, এই বৈঠকের মধ্যে, এই স্টেজের সামনে, এই সামিয়ানার মধ্যে যারাই বসবে,
তাদের জীবনের ক্ষমা, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? এক নাম্বার তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তম প্রতিদানটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই কোরআনের তাফসীরগুলো শুনবে, ঈমান আনবে আর নেক কাজ করবে, তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন যিনি। জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ায়ুবাশশিরুল লাযীনা আমানু ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফীহা নাঈমুম মুকীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনের দিন কায়েমের পথে জীবন দেবে, জান দেবে, মান দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল হে আপনি তাদেরকে আরো তিনটা সুসংবাদ দিয়ে দেন। এক নাম্বার সুসংবাদ হলো ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে রহমতের ছায়া তলে ঢেকে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার সুসংবাদ হলো ওয়ারিদওয়ান। আল্লাহ তাআলা বলে আমি তাদের উপরে রাজি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার সুসংবাদ দেন ওয়ারিদওয়ানি ওয়া জান্নাতিল লাহুম ফীহা নাঈমুম মুকীম। আল্লাহ তাআলা চূড়ান্ত সুসংবাদ যেটা দিলেন, আল্লাহ তাআলা চূড়ান্ত সুসংবাদ দিলেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে মানুষের সুখ শান্তির জন্য কোনো অভাব থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে মাকিসিনা ফীহি আবাদা। একবার ঢুকবে কোনোদিন আর বের হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে যখন তারা ঢুকবে শুধু সেখানে আনন্দ আর আনন্দ উপভোগ করতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অকুলার পাড়ার মানুষেরা, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলনের সঙ্গে থাকবার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় জান দেবে, মাল দেবে, ঈমান গ্রহণ করবার কারণে নির্যাতনের শিকার হবে, ঘর ছেড়ে দেবে, বাড়ি ছেড়ে দেবে, স্ত্রী সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ তাআলা বলে উলাই আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারাই হলো সাকসেসফুল, তারাই হলো সফলকামী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা আল্লাহর রাস্তায় জান মাল উভয় দিতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু এক আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। জোরে বলুন না তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন বলেন
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রাসূল হে আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাদের জান মাল কোরবানি নামাজ রোজা সবকিছু একজনের জন্য হতে হবে। তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের নামাজ পড়বার দরকার আছে না নেই? জোরে বলুন দরকার আছে না নেই? আজকে যারা এখানে তাফসীরুল কোরআন মাহফিলের এই সামিওনার মধ্যে বসেছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কয়জনে নামাজ পড়েছেন, হাত উঠবে মাত্র কয়েকজন, ঠিক কিনা? জোরে বলুন, নামাজ ছাড়া কি জান্নাত যাওয়া যাবে? জোরে বলুন, জান্নাত যাওয়া যাবে? আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে বলুন আল্লাহু আকবার। যারা নামাজ পড়েছে, যারা ঈমান এনেছে, তারাই সফলকামী হয়েছে। আর যারা নামাজ পড়ে নাই, ঈমান আনে নাই, তারা জাহান্নামে নিমজ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর নামে নামাজ আদায় করেছে তারাই সাকসেসফুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها যারা নিজেদেরকে গুনাহ থেকে, নিজেদের অন্তরকে গুনাহ থেকে পবিত্র রেখেছে, তারাই দুনিয়ার মধ্যে সফলতার মধ্যে শিখরে পৌঁছে গেছে। আর যাদের অন্তরকে কলুষিত করেছে গুনাহের মাধ্যমে, তারাই দুনিয়ার মধ্যে ব্যর্থ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে আমরা কি গুনাহের রাস্তায় থাকবো নাকি জান্নাতের রাস্তায় আসবো? আমরা কোন রাস্তায় আসবো? সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতের রাস্তায় আসতে হলে আমাদের কোরআন জানার দরকার আছে না নেই? জোরে বলতে হবে আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলুন তো দেখি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই যে সুবিশাল আসমান থেকে শুরু করে জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই যে সপ্তম আসমান আমি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছি, বান্দা তাকাও, দেখে তাকাও আমার এই সৃষ্টির ভিতরে কোন রকমের ত্রুটি আছে নাকি? আল্লাহ তাআলা বলেন সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যতবার তুমি আসমানের দিকে তাকাবে, যতবার তুমি জমিনের দিকে তাকাবে, তোমার চক্ষু অবদমিত হবে। তোমার চক্ষু তোমার কাছে এসে বলবে রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুর মধ্যে সামান্যতম ত্রুটি নাই। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন ওই আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে আমি হলাম দয়াবান, আমি হলাম মেহেরবান আর রহমান। জোরে বলুন আল্লাহ কি? জোরে বলতে হবে আল্লাহ কি? দয়াবান। আল্লাহ কি? জোরে বলতে হবে আল্লাহ কি? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তবে বলুন তো দেখি আমরা কি আদম আলাইহিস সালামের মতো পিতা মাতা ছাড়া এসেছি নাকি? আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমরা পিতা ছাড়া এসেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা
মিম্মা খুলিকা মিম্মা দাফিক। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি কখনো তোমার এই সৃষ্টির রহস্য নিয়ে কখনো চিন্তা করেছো নাকি? আমি আল্লাহ তাআলা তোমাকে সামান্য তোমার পিতা এবং মাতার সেই ভালোবাসার ফসল হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে, রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে, সেখানে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে আমি আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছি। বান্দা তুমি আয়নার সামনে গিয়ে একটু দেখো তো দেখি, আমি আল্লাহ তোমাকে তোমার চক্ষুটা যে জায়গার মধ্যে দিয়েছি, এই জায়গার মধ্যে চক্ষুটা দেওয়া আমি ভুল করেছি নাকি সঠিক করেছি? কথা বলেন, ভুল করেছে না সঠিক করেছে? আমার মা বাবা রব্বুল আলামিনের কাছে কখনো বলে নাই, আয় আমার রব তুমি আমার সন্তানের চক্ষুটা কপালের নিচে দিবে, আবার চক্ষুর উপরে ভুরু থাকতে হবে, নাক সামনে থাকতে হবে, জবান দিতে হবে। এগুলো আমার মা বাবা কিছুই বলেন নাই। কিন্তু যে রব আমাদেরকে দয়া করে, যে রব আমাদের প্রতি ইহসান করে, ভালোবাসার বহির প্রকাশে আমাদেরকে দিয়ে দিয়েছেন, জোরে বলুন না ওই রবের নামটা কি? জোরে বলতে হবে ওই রবের নামটা কি? রব্বুল আলামিন বলেন, বান্দা তোর অস্তিত্ব কোনো কিছুই ছিল না, তুমি একজন আজকে বক্তা হয়েছ, তুমি মিনিস্টার হয়েছ, তুমি এমপি হয়েছ, আজকে বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে বসে আছেন। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, বলুন তো দেখি। আমাদের এমন একটা সময় ছিল আমাদের অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমার প্রকাশ করবার মতো কোনো কিছুই ছিল না, আমি শুধুমাত্র তোমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, এরপর আমি তোমাকে পৃথিবীর মধ্যে পরীক্ষা করব। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা। তুমি তোমার রবের প্রতি কৃতজ্ঞ আছো নাকি অকৃতজ্ঞ হয়ে গেছো? যদি তোমার রবের প্রতি তুমি কৃতজ্ঞ হও, যদি তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যদি তুমি পর্দা করো, যদি তুমি কোরআন পড়ো, যদি তুমি তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো, তাহলে তুমি তোমার রবের প্রতি কৃতজ্ঞ থাকবে। আর যে রবের প্রতি কৃতজ্ঞ হবে, ওই ব্যক্তির জন্য মরণের পরবর্তী জান্নাত দিয়ে দিবেন। যিনি, জোরে বলুন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের রব ব্যতীত আর কারো দাসত্ব করবে না। কুল ইন্নামা আদ'উ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, রাসূল হে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা শুধুমাত্র কেবলমাত্র ডাকতে পারবে একজনকে। তিনি কে? জোরে বলুন না তিনি কে? রব্বুল আলামিন বলেন, তোমাদের রব ব্যতীত কাউকে তোমরা ডাকতে পারবে না, তোমাদের রবের সঙ্গে তোমরা শিরিক করবে না। রবের দাসত্বের পাশাপাশি, রবের দাসত্বের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে পিতা এবং মাতাকে। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করেছে এই মর্মে যে তোমার রবের দাসত্বের পর এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে পিতা এবং মাতাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আনুগত্যশীল হতে হবে যেই দুইজনার, ওই দুইজনার নাম কি? পিতা এবং, জোরে বলুন না, পিতা এবং। আল্লাহ নবীর দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করবার কারণে
আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার কি জায়গা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি মনে করেছো তুমি তোমার মায়ের সঙ্গে তোমার মা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এরপরে তোমার জায়গা মনে হয় রাসূলের দরবারে হবে? আমি নবী তো তেমন নবী না, আমি হলাম মানবতার কান্ডারি, আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীর কোন মানুষের সঙ্গে বৈষম্য করবার জন্য পৃথিবীর মধ্যে আসি নাই, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নামে সৃষ্টি করেছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা পৃথিবীর একমাত্র মানবতার ফেরিওয়ালা হিসেবে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জোরে বলুন তেনার নামটা কি? মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মাতার দরবারে ফেরত যাও। যেই মা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তুমি কি মনে করেছো তোমার মায়ের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে? এবার বিশ্বনবীর দরজা মনে হয় তোমার জন্য খোলা থাকবে না রে? না আবু হুরায়রা, তুমি তোমার মায়ের নিকটে ফেরত যাও। হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মাকে যেন আমার আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নেয়। হযরত আবু হুরায়রা বিশ্বনবীর দরবার থেকে মায়ের বাড়ির দিকে চলে গিয়েছেন। দরজার মধ্যে করাঘাত করার, সালাম প্রদর্শন করার, ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো। আবু হুরায়রা চিন্তা করলেন, আমার রাসূল দোয়া করেছে, এখন থেকে কিছুক্ষণ পূর্বে আমি আমার ঘরের মধ্যে আসার পূর্বে আমার মাকে হেদায়েত করে নিয়েছেন যিনি। জোরে বলুন তিনি কে? আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা রে, আমি তোমার প্রতি জুলুম করেছি, তুমি আবার আমার দরবারে কি জন্য এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা যখন মায়ের সামনে বলেছেন, মা ছোট মাকে নিয়ে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, ও আবু হুরায়রা, যে রাসূল এত সুন্দর আদর্শ গ্রহণ করতে পারে, যে রাসূল এত সুন্দর আদর্শের অনুপম দৃষ্টান্ত হতে পারে, যে রাসূল তোমাকে জায়গা না দিয়ে তার মায়ের নিকটে ফেরত দিয়েছে, এই রাসূলের আদর্শ তেমন খারাপ আদর্শ হতে পারে না। ও আবু হুরায়রা, আর দেরি করো না, তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে। যে আদর্শ আল্লাহ রাসূল তোমাকে শিখিয়েছেন, ওই আদর্শ আমি নিয়েও পৃথিবী এবং পরকালীন জীবনে ধন্য হতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুশরিক মায়ের প্রতিও কিরকম আচরণ দেখবার জন্য বলেছেন। এবার আপনি একটু চিন্তা করুন তো, আমাদের পিতামাতা, যেই পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমি নিজে দেখেছি, আমার শুধুমাত্র ছোট্ট একটা সন্তান আছে। আমার ওয়াইফ যখন আমার সন্তানের নিচে যখন পেশাবের জায়গা দেখে, ওই পেশাবের জায়গার মধ্যে আমার ওয়াইফ নিজে ঘুমায়, কিন্তু তার সন্তানটাকে সুন্দর একটা জায়গার মধ্যে ঘুমিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা যুবকেরা পিতা মাতার সেই অনুদানগুলোকে আমরা ভুলে গিয়েছি। সামান্য একটা মেয়ের খপ্পরে পড়ে আমরা আমাদের নিজেদের লালসার দিকে এমন ভাবে নিমজ্জিত হয়েছি যে যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, একটা মেয়ের খপ্পরে পড়ে আমরা আমাদের সেই মাকেও পর্যন্ত ভুলে যাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাত যদি পেতে চান, পিতা মাতার সম্মান করা ব্যতীত জান্নাত দিবেন না যিনি। জোরে বলুন তিনি কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, বিশ্বনবীর সাথে নামাজ আদায় করেছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, মুখ দিয়ে কালিমা আসছে না, বিশ্বনবীর কাছে এই পয়গাম পাঠিয়ে দেওয়া হলো। নবী আমার সাহাবায়ে কিরামকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার আলকামাকে কালিমা পড়াও।
সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে আলকামাকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমা পড়াতে শুরু করলেন। আমার আলকামা কালিমা পড়তে পারে না। আল্লাহর নবীর দরবারে আবার যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা কালিমা পড়তে পারে না। নবী আমার সহ্য করতে পারলেন না, নিজে চলে আসলেন। আলকামার সামনে এসে বিশ্বনবী কালিমার কথা বললেন। আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র থুতু মোবারক আলকামার ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন, তাও কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা দেখো তো, দেখি আমার আলকামার পিতা বেঁচে আছে কিনা। খোঁজ নিয়ে দেখা হলো আলকামার পিতা বেঁচে নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো আমার আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার আলকামার মাকে ডাক দিয়ে বাড়ালেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন করলেন, পড়তে পারছে না। আল্লাহর নবী আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, এই আলকামা আমার সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, আমার পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু আমার আলকামা কালিমা পড়তে পারছে না। আমি নবী তো বরদাশত করতে পারি না আমার আলকামা মৃত্যুবরণ করবার সাথে সাথে জাহান্নামে চলে যাক, এটা আমি তো নিতে পারবো না। ও আলকামার মা, বলো তো বলো, আমার আলকামা জীবদ্দশায় তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা। আলকামার মা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা এত ভালো ছিল, আমার আলকামা তার পূর্বে খুবই ভালো ছিল। যখন আমার আলকামা বিবাহ শাদী করেছে, আমার সঙ্গে এরকম বিদ্রূপ আচরণ করেছে, আমার কলিজার মধ্যে কষ্ট লেগেছে, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবী আমার বারবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানকে বললেন, ও আম্মাজান, আপনি আলকামাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, নতুবা আমার আলকামা যদি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে না পারে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আলকামার কবরটাকে জাহান্নাম বানাই দিতে দেরি করবেন না। যিনি জোরে বলেন তিনি কে? আলকামার মা ক্ষমা করলেন না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন প্রজ্বলিত করা হলো। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের সামনে নিয়ে যাওয়া হলো। মাকে বলা হলো, মা, আপনি যদি আলকামাকে মাফ করে না দেন, আমার আলকামা কালিমা ছাড়া মৃত্যুবরণ করবে, জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। যদি আপনি ক্ষমাই না করেন, আমার আলকামা তো মৃত্যুবরণ করবার সাথে সাথে জাহান্নামে যাবে। অতএব আমি আমার আলকামাকে দুনিয়ার জমিনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে চাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই কথা শুনে মা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান আমার বুকের মধ্যে লাঠি মেরেছে 10 মাস 10 দিন ধরে, আমাকে কষ্ট দিয়েছে, আমার কলিজা ছিদ্র করে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওই সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে ভস্ম করে দিবেন, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে জীবনে তরে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, মা যখন বলেছে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, যখনই মা ক্ষমা করে দিয়েছে, আলকামা কালিমা পড়তে পড়তে জান্নাতবাসী হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পিতা মাতার প্রতি সদাচরণ করবার জন্য আদেশ করেছেন যিনি, জোরে বলুন তিনি কে? পিতামাতার প্রতি সদাচরণ করলে শুধু পরকাল এবং দুনিয়ার মধ্যে কল্যাণ নয়, আপনি দুনিয়ার মধ্যে যাই হতে চান ওইটাই আপনাকে বানিয়ে দেবেন যিনি, জোরে বলুন তিনি কে? আপনারা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের নাম শুনেছেন। হযরত বাইজিদ বুস্তামির মা গভীর রজনীর মধ্যে পানির পিপাসা লেগেছিল, পানি পান করবে। বাইজিদ পানি আনতে গিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গিয়েছে।
বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বুকের মধ্যে লোটা নিয়ে পানি গরম করে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা চোখ খুলে গভীর রজনীর মধ্যে দেখে বাইজিদ, আমার বাইজিদ দাঁড়িয়ে আছে। মা বলে, বাইজিদ রে, কেন দাঁড়িয়ে আছো রে বাইজিদ? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, মা গভীর রজনীর মধ্যে তোমার পানির পিপাসা লেগেছিল, পানি আনতে গিয়েছি, আসার পরে আমি দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন, এই জন্য আমি দাঁড়িয়ে আছি, না জানি আপনার কখন আবার পানির পিপাসা লেগে যায়। ও আমার মা, আমি তো চাই না একবার পানির জন্য আপনি কষ্ট পেয়েছেন আর একবার আমি আপনাকে কষ্ট দেব, এই জন্য আমি রাতভর আপনার জন্য দাঁড়িয়ে আছি। মা, আপনি যখনই পানির পিপাসা লাগবে আপনি আমার কাছ থেকে পানি চাবেন, তখনই যেন আমি আপনাকে পানি দিতে পারি, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বললে, বাইজিদ, এখন তুমি ঘুমিয়ে যাও, এবার তোমার ওই পানির পেয়ালাটা আমাকে দাও, আমি আমার রবের সঙ্গে কথা বলতে চাই। বাইজিদের মা ওই পানি দ্বারা উজু করবার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে মাওলার দরবারে যখন বলেছি, মালিক, তুমি দেখেছো আমার বাইজিদ মায়ের জন্য পানি নিয়ে গভীর রজনীতে, শীতের রজনীতে দাঁড়িয়েছিল, ও আমার মালিক, তুমি আমার বাইজিদকে জগৎ বিখ্যাত আলেম এবং ওলি বানায়া দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করতে দেরি হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই